দেখতে দেখতে আমরা গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025 এর যে নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে অর্গানাইজারদের পক্ষ থেকে 2026-এ আমরা চলে আসলাম এপিসোড নাম্বার 5-এ। আমার সাথে এতক্ষণ ধরে যে এপিসোডগুলো আপনারা দেখলেন, এপিসোড 1, 2, 3, 4-এ বিভিন্ন মানুষদের, বিভিন্ন মডেল যারা যারা ছিল তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, এক্সপ্রেশনকে নিয়ে এবং আগামী দিনে তাদের মডেলিং কেরিয়ারে কি ভাবছে সেটাও আমরা আপনাদেরকে শুনিয়েছি। এইবারও সেই একইভাবেই বিউটিফুল লেডিরা বসে আছে আমার পাশে, 4 জন। তাদের আলাদা আলাদা করে নাম পরিচয় তো শোনাবোই আপনাদেরকে এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও শোনাবো, এক্সপ্রেশনের সঙ্গে কাজ করে কেমন লেগেছে। নাম পরিচয় বলো এবং experience। আমি মুনমুন চ্যাটার্জি, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। এক্সক্রিয়েশনে কাজ করেছি। 27th ডিসেম্বর প্রোগ্রাম হয়েছিল, খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। আর মানে আমার এক্সপিরিয়েন্স বলতে ওখানকার যে ম্যাম, স্যার এবং গ্রুমার মানে শালিনী ম্যাম রয়েছেন, ওনারা এত সুন্দর, ওনাদের মানে কি বলবো, খুব ভালো লেগেছে। আমরা মূলত যারা মডেলিং করে আমরা দেখেছি একটা সার্টেন অফ এজ থাকে, যে এজের অবধি করা যায় এরকম একটা, কিন্তু তার বাইরে গিয়েও যে এরা সুযোগ দিয়েছে এবং শুধুমাত্র সুযোগ না, সেটাকে তৈরি করেছে তাদেরকে সেইভাবে যাতে 27 ডিসেম্বরে আপনার প্রত্যেকে করার মতো সেই এলিজিবল থাকেন। সেই জায়গা থেকে কতটা তৈরি করতে পেরেছিল তারা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। মানে আমি তো একদম হাউস ওয়াইফ একজনা, এবং একটা মানে ছেলের মা। আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। তা এই বয়সে যে এসে এই মডেলিং, আমরা জানতাম যে ছোটোর থেকে মানে অল্প বয়সে তারা মডেলিংয়ে চান্স পায়, কিন্তু আমরা এই এজে এসেও, 39+ চলছে এখন, এই এজে এসেও যে আমরা এখানে চান্স পেয়েছি, এবং করছি, খুব একটা আনন্দের কথা এটা। খুব মানে ভাবতেও পারি না যে এই যেটা আমাদের আগে ধারণা ছিল যে অল্প বয়সে মেয়েরা মডেলিংয়ে চান্স পায়, কিন্তু এই এজে এসেও যে এরকম একটা জায়গায় এসেছি। আমার নাম অলিভিয়া চক্রবর্তী, আমি অ্যাক্সেঞ্চারে সিনিয়র অ্যানালিস্টে কাজ করি। তো এই মডেলিং ওয়ার্ল্ডে পুরো আমি নতুন 2024 থেকে কাজ শুরু করেছি, তার আগে আমি কিছুই করিনি। তো আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে, রানওয়ে মডেল যাই করি বা পেজেন্টে কাজ করি। তো এখানে আমি শ্রাবণীদি ফার্স্টে ফোন করেছিল, বলেছিল যে এখানে তুমি আসবে। তো আমার এই সব কিছুই কনফিডেন্স বুস্ট আপ। তারপরে আমি 30 নভেম্বরে এসেছিলাম, এসে আমাকে শালিনীদি খুব ভালোভাবে গ্রুমিং করিয়েছিল, জিদ্দার সাথে দেখা হয়েছে, ফটোশ্যুট করেছি। তারপরে আমরা ওরকমভাবে একটা সিকোয়েন্স সাজিয়ে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছিলাম। সমস্ত এক্সপিরিয়েন্সটাই আমার খুব ভালো লেগেছে। তারপরে আমরা এলাম এই শোয়ের দিনে। তো আমার বাই চান্স সেদিনকে একটু দেরি হয়ে গেছিলো সামহাউ, তো তারপরেও আমি এসে রানওয়েতে হেঁটেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স গেছে। আমরা ফার্স্টে এসে সেজে নিয়েছিলাম, তারপর রানওয়েতে হেঁটে সবাই আবার ওখানে মৌবনী সরকার এসেছিল, ওখানে ওনার সাথে ফটো তুলেছি। সুধাজিৎদা এসেছিল, ওনার সাথেও ফটো তুলেছি। তো সারাদিনটা খুবই ভালো কেটেছে। এটা বললে যে তুমি একদম একটা অন্য প্রফেশনের সাথে বিলং করো, তো সেক্ষেত্রে যখন এখানে অ্যাজ আ মডেল হিসেবে তুমি কাজ করছো বা যখন তুমি গ্রুমিং করছো, এবং সেটাকে অবশ্যই প্র্যাকটিসের একটা বিষয় রয়েছে বাড়িতে গিয়ে, তো সেইটাকে দুটোকে কাজ সামলে এটার পিছনে একটা টাইম বের করে এবং 27-তে অতজন মানুষের সাথে, অতজন সেলিব্রিটির সামনে নিজেকে যখন উপস্থাপন করলে, এই চ্যালেঞ্জিংটা এরা কতটা মানে সহজ করে তুলেছে অর্গানাইজার হিসাবে? না, এরা আমাকে ফার্স্ট থেকেই বলেছিল যে আমি পারবো। তো আমি সেখানে শালিনীদিও হেল্প করেছিল, তারপর শালিনীদির সাথে সুপ্রিয়াদিও ছিল। আমি গ্রুমিংয়ে এসেছিলাম 21 আর 23-এ। তো ওখানে সবাই মিলে আমাকে খুব হেল্প করেছিল যে 1/2 ভাবে সিকোয়েন্স করতে হয়, হাঁটতে হয়। তো সব কিছু করে আমি সেদিনকে রানওয়েতেও হেঁটেছি। তো পুরো এক্সপিরিয়েন্সটাই দারুণ ছিল। তো পুরো দিনটা খুব ভালো কেটেছিল। আচ্ছা, তোমাকে চলে আসি, তোমার নাম পরিচয় জানাবে এবং কেমন লেগেছে এক্সপ্রেশনের সঙ্গে কাজ করে। নমস্কার, আমার নাম হচ্ছে সুমিতা ঘরামি, ক্লাস 12-এ পড়ি, সামনে আমার এইচএস। তো এক্সক্রিয়েশনের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আমি এর আগেও কাজ করেছি সামার ফেস অফ দ্য ইয়ারে। তো থ্যাংক ইউ জিদ্দা অ্যান্ড ম্যামকে, তো অনেকই ভালো লেগেছে আমার কাজ করে। যে বলে সামনে আমার এইচএস, তো সেক্ষেত্রে কি মানে এই ভয়টা কাজ করছিল যে সামনে পড়তে তো আমার একটা প্রিপারেশন লাগে, সেখানে নিয়েছি। তো বাড়িতে একটা যেহেতু ক্লাস 12-এ তুমি এখন স্টুডেন্ট একদম, বাড়িতে মা বাবার তো একটা থাকেই, তারা যেহেতু এই বিষয়টা এখন অবধি বোঝার মতো পরিস্থিতি হয়নি, এবং সেই জায়গা থেকে তাদেরকে তুমি কি বলে বুঝিয়েছো যে আমি এখানে এসেছি এবং এইচএস এর আগে আমি একটা আরো বড় পরীক্ষা দিতে চলেছি?
কারণ আমি মনে করি পড়াশোনার পরীক্ষা থেকেই যাবে, ঠিক আছে। আর আমি শুরু করতে চাই আমার কেরিয়ারকে, আর এটা আমার একটা ভালোবাসা। তো আমার বাড়ির লোক তো এখনো সাপোর্ট করে না, না এই সমস্ত করার দরকার নেই, চাকরি কর, পড়াশোনা কর। তো আমার ওই দিকে কোনো ঝোঁক নেই যে চাকরি করবো, পড়াশোনা আমার করতে হবে তাই করছি। আমার ভালোবাসা এই দিকে, তো আমি এইদিকেই করছি। তা এটা একটা চান্স পেয়েছি এক্সক্রিয়েশনের থেকে, তো সবাই চান্স পেলে সুযোগটা নিতেই চায়, তো আমিও নিলাম সুযোগটা। নমস্কার, আমি তাপসী বর্মন। আমি এসেছি রানওয়ে ক্রিয়েশনের সঙ্গে আগেও কাজ করেছি আমি, ফটোশুট কাজ করে ভীষণই ভালো লেগেছে। এটা আমার নেক্সট কাজ, ফার্স্ট টাইম কাজ করছি। আগামী দিনেও আমি কাজ করতে চাই, বিকজ অনেক জায়গায় আমি শো করেছি, মানে এরকম প্রেজেন্টেশন আমি কোথাও দেখিনি, যেটা জিৎ স্যার, শ্রাবণী ম্যাম, শালিনী ম্যাম পুরোভাবে ব্যাপারটা ভীষণভাবে আর কি প্রেজেন্টেশনটা খুবই ভালো ছিল। প্রচুরভাবে আমি 100-এর মধ্যে 100% দেবো, মানে প্রচুরভাবে হেল্প করেছে, সব দিকে আমার পারফেক্ট ছিল। নেক্সট টাইম আমি আবার ভীষণভাবে ভালো লেগেছে। বললাম যে চারজনের সঙ্গে কথা বললাম আলাদা করে, তো আমি একটু শেষের দিকে একটু টেনে নিই এবং টেনে নিয়ে যেটা বলতে চাই প্রত্যেকে আলাদা করে, যে আপনার কাছে আরেকবার একটু প্রশ্ন করবো, যেটা যে এই বয়সে এসে আপনি যেটা বলছেন এবং আমি যেটা আপনাকে কোশ্চেন করলাম, সার্টেন এজ থেকেই যায়, বাউন্ডারি থেকে যায়, তো সেক্ষেত্রে বাড়ির লোকদের একটা কিন্তু কথা থাকেই যে কোথায় হচ্ছে কি হচ্ছে সেই যে মানে জবাব আমাদের তো দিতেই হয় বাড়ির লোকদের। তো সেক্ষেত্রে আপনার ওই সময়গুলো কেমন ছিল যখন আপনি গ্রুমিং ক্লাস থাকছে, তারপর শুট থাকছে, সেক্ষেত্রে কি বলেছিলেন? না, এদিক দিয়ে আমার কোনো বাধা আসেনি। আমি যখন যা করতে চেয়েছি আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, ওই জন্য আমি যখন মানে চিন্তা করলাম, মানে একটা সুযোগ পেলাম যে মডেলিং প্রফেশনে, এমনিতেই আমার অনেক দিনের ইচ্ছা যে এই গ্ল্যামার ওয়ার্ল্ডটা তো সবারই একটা ভালো লাগে। অনেক দিনের ইচ্ছা যে এরকম একটা মডেলিং প্রফেশনে যদি যেতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, ওটা একটা বিশাল ভালোবাসার ইয়ে। তা সেই জন্য আমাকে বাড়ি থেকে কোনোদিন কোনো কিছুতে বাধা দেয়নি। আমি যখন মনে হয়েছে যে জানে যে বাড়ির লোক যে ও খারাপ কিছু করবে না, ওই জন্য হ্যাঁ। আর এইখানে এসে এক্সক্রিয়েশনে এই শ্রাবণী ম্যাম, তারপরে জি স্যার, আর হলো ইয়ে শালিনী ম্যাম, হ্যাঁ, খুবই ভালো। এরা এত সুন্দর, আর এদের মানে মানে ম্যানেজমেন্টটা সব থেকে, মানে আমি অনেক জায়গায় করি কিন্তু এদের মানে এদের হ্যাঁ সবার থেকে আলাদা। হ্যাঁ, সবার থেকে আলাদা, ওই জন্য ভালোবাসার ইয়েতেই আসি। হ্যাঁ, আর শ্রাবণী ম্যামের সঙ্গে তো যখনই কোনো আমার প্রবলেম হয় ওনার সঙ্গে আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, সেই জন্য বারে বারে আসতে ইচ্ছা করে, আগামী দিনে আবারও আসবো। এটা আমরা শুনলাম যে যেরকম প্রশ্ন করলাম যে আমি যে এখানে একটা আলাদা ভালোবাসার জায়গা থেকেই টোটাল এই গ্র্যাম্পিস অব্দি জানি। আগামী দিনে তুমি কি ভাবছো এক্সপিরিয়েশনের সঙ্গে কাজ ব্যাপার? হ্যাঁ, আমি ম্যাগাজিন শুটও করছি। শ্রাবণীদের সাথে কথা বলে বলেছি হ্যাঁ আমি রাজি আছি। তো এই ফিউচারে যদি কোনো আবার হয় কোনো, নিশ্চয়ই আমি এখানে। থ্যাংক ইউ। এই জায়গা থেকে দাঁড়িয়ে এক্সক্রিয়েশন এবং তোমার নিজের মডেলিং কেরিয়ার, এক্সক্রিয়েশনে একটা আলাদা তুমি বুস্ট আপ পেয়েছো, পরিচিতি পেয়েছো, সেই জায়গা থেকে আগামী দিনে তুমি কি ভাবছো এক্সক্রিয়েশনকে নিয়ে? অবশ্যই কাজ পেলে তো করবো, আর ম্যাগাজিন শ্যুট আমাকে বলেছে, বাট আমার সামনে এইচএস আছে, তো আমি তারপরে ভেবে দেবো, যদি তাড়াতাড়ি হয়ে যায় তো করে নেবো, আর দেখি কাজ পেলে তো নিশ্চয়ই করবো। 2026-এ আফটার এইচএস অ্যাজ আ মডেল হিসাবে তুমি কোন দিকে দেখতে চাইছো নিজেকে? অবশ্যই আমি চাইবো মডেল। থ্যাংক ইউ সো মাচ। এবং শেষে তোমায় চলে আসি, আগামী দিনে সেম এক্সক্রিয়েশনের সঙ্গে কাজ ব্যাপারে কি বলতে চাও এবং অ্যাজ আ মডেল হিসাবে আগামী দিনে কি ভাবতে চাও? আগামী দিনে তো আমি কাজ করবই, যতবারই এদের সিজন আসবে আমি করবো। ভীষণ ভালো লেগেছে আমার। আমি অনেক জায়গায় কাজ করেছি, মানে এনাদের মতন মানে প্রেজেন্টেশন সেরকম পাইনি, অনেক জায়গায় করেছি। আমার এখানে ভীষণ ভালো লেগেছে। টাকার জন্য কাজ করব, মডেলিংটা করবই। স্টার্ট করেছিলাম এপ্রিল থেকে, 1 ইয়ার হয়নি আমার। হ্যাঁ, কন্টিনিউ চলবে, এটাই আমি এখন ফ্যাশন এটাই প্রফেশন হিসেবে এটাই করবো আমি। এপিসোড 5-এ আমরা আপনাদেরকে শোনালাম এবং জানালাম এক্সক্রিয়েশনের আরো কিছু চারজন যারা বললো নিজের এক্সপিরিয়েন্স। কেউ একজন হাউস ওয়াইফ যাদের একটা সার্টেন এজ, যেটা ম্যামকে প্রশ্ন করছিলাম, কেউ অন্য প্রফেশনে আছে, কেউ এইচএস এর স্টুডেন্ট, আর কেউ বা একেবারে গৃহবধূ এবং সে নিজেকে চাইছে আগামী দিনে এক্সক্রিয়েশন সহ নিজেকে অ্যাজ আ মডেল হিসাবে আরো বেশি করে গড়ে তোলার এবং তাতে ভালো করে যে কনফিডেন্সটা, যেটা মেইন জিনিস, আরো বেশি করে বুস্ট আপ করার, সেটাই আগামী দিনে এক্সক্রিয়েশন করবে। এবং আগামী দিনে এক্সক্রিয়েশনের আবারও, যেটা প্রতি এপিসোডেই বলছি, সমস্ত আপডেট
পাবেন বং সিরিজের মাধ্যমেই। নজর রাখুন এবং এই আগামী দিনে আরো টক শো এর এপিসোড নজর রাখুন একমাত্র বং সিরিজের মাধ্যমে।